বাঘ দত্তক নিলেন বিধায়ক সুশান্ত দেব। আগামী 3 মাস সিপাহীজলা চিড়িয়াখানার শেরার ভরণ পোষণের খরচা বহন করবেন তিনি। বুধবার তার জন্মদিনে এই নতুন উদ্যোগ নিলেন বিধায়ক। বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের জন্মদিন ছিল বুধবার, আর এই উপলক্ষেই সিপাহীজলা চিড়িয়াখানা থেকে একটি বাঘ দত্তক নিলেন তিনি। গত 6 মাস আগে সিপাহীজলা চিড়িয়াখানাতে এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে আনা হয়েছিল। নাম রাখা হয় সেরা। বুধবার এই সেরাকে আগামী 3 মাসের জন্য দত্তক নিলেন বিধায়ক সুশান্ত দেব। সেরার খাবার সহ ওষুধপত্র আনুষঙ্গিক খরচা মিলিয়ে প্রতি বছর 7,70,000 টাকা খরচা হয়। সেই হিসেবে 3 মাসে প্রায় 1,93,000 টাকা খরচা হয়। সেরার ভরণ পোষণের খাতে আগামী 3 মাসের জন্য সুশান্ত দেব 2 লক্ষ টাকা ব্যয় করবেন। বুধবার পায়জামা চিড়িয়াখানা গিয়ে বিধায়ক সুশান্ত দেব কর্তৃপক্ষের কাছ থেকে তার দত্তক নেওয়া কাগজপত্র বুঝে নেন। কেন্দ্রীয় আইন মেনেই দেশের 156টি পশু দত্তক নেওয়ার নিয়ম চালু রয়েছে। রাজ্যে গত 7-8 বছর যাবৎ এই পশু দত্তক নেওয়ার ব্যবস্থা চালু রয়েছে, জানালেন সিপাহীজলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাস। যে অ্যানিমেল অ্যাডপ্ট করি স্কিমটা আগে ছিল, বেসিক্যালি আজকে থেকে 7-8 বছর আগে ছিল। মাঝখানে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো আমরা এইবার স্যার নিজে আমাকে পার্সোনালি আরও 5-6 মাস আগেই রিকোয়েস্ট করেছে। তো বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি। যে কালকে যখন আমাদের পিসিসিএফ স্যার এসেছিলেন, তো স্যার আবার রিকোয়েস্ট করেছে। তো গতকালকেই স্যারের এই অ্যানিমেল অ্যাডপ্টেশনের অ্যাপ্রুভালটা পিসিসিএফ এবং চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার দিয়েছেন। তো বেসিক্যালি আমরা এই অ্যানিমেল ফুড, মেডিসিন এগুলোর জন্য একটা টাইগারের ক্ষেত্রে ইয়ারলি অ্যারাউন্ড 7,70,000 টাকার মতো আমাদের খরচা হয়। তো ওই হিসাবে 6 মাসে এটার অর্ধেক আর 3 মাসে এটার অর্ধেক, আনুমানিক 1,93,000 সামথিং আসে টোটাল অ্যামাউন্টটা। আমি স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের চিড়িয়াখানার পক্ষ থেকে, কি স্যারের মতো লোক, স্যারের উদ্যোগে এটা অ্যাডপ্ট হয়ে স্যারে অ্যাডপ্ট করেছেন ওনার জন্মদিনে। তো স্যারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমি। পাশাপাশি এদিকে নিজের জন্মদিনে এই অনন্য উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, ছোটবেলা থেকে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করতেন। সমাজে একটি ভারসাম্য বজায় রাখতে হলে পশু পাখিদের জন্য তাদের অধিকারের আদর ভালোবাসা দেওয়া প্রয়োজন। আমার ছোটবেলা থেকেই সামাজিক কাজের প্রতি একটা ইচ্ছা, দায়বদ্ধতা এটা আছে। এইবার বিধায়ক হওয়ার পরে আমার 2য় জন্মদিন। তো এই দিনে আমি ভাবলাম যে আমরা সমাজের অনেক কাজ করি, কিন্তু সমাজের জীবজন্তু, পশু পাখি, ওনাদের একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে আমাদের পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকে আমাদের আদর ভালোবাসা করা দরকার। তো সেই কারণে আজকে আমাদের সিপাহীজলা চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে, তো আমাদের নতুন অতিথি এসছে, আজকে প্রায় 6-7 মাস হয়েছে। তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয়। আমি 3 মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি অ্যাডপ্ট নিয়েছি। প্রায় 7-8 বছর আগে রাজ্যে পশু দত্তকের এই প্রকল্পটি চালু হয়, কিন্তু শুরু থেকেই এই প্রকল্পে বিশেষ কোনো সাড়া পায়নি বন দপ্তর। প্রচারের অভাব এবং আইনি জটিলতার কারণে এই প্রকল্পটি সাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেনি। খোদ বিধায়ক সুশান্ত দেবকেই দত্তক নেওয়ার আইনি প্রক্রিয়া শেষ করতে প্রায় 3 মাস সময় লেগেছে। রাজ্যের পিসিসিএফকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়ে মঙ্গলবারই দত্তক নেওয়ার অনুমোদন পান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।